নমস্কার বন্ধুরা, আমি অর্চনা, দ্য জয়ফুল জার্নি বাই অর্চনার আরেকটি নতুন বিশেষ পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি বিশেষ টোটকা নিয়ে, যেটি আপনি দোল পূর্ণিমার দিন করলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ অবশ্যই আসবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কোনো স্টেপ একদম মিস করবেন না। দোল পূর্ণিমা বা হোলি পূর্ণিমা একটি খুব শুভ দিন। এই দিন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিন ভগবানের কৃপা প্রাপ্তির জন্য অত্যন্ত উপযুক্ত দিন। যদি ঠিকভাবে কিছু টোটকা বা উপায় করা যায় তাহলে জীবনে ভালো পরিবর্তন আসতে পারে। চলুন আজকে জেনে নিই এই বিশেষ টোটকা কিভাবে করতে হবে। তার আগে জানাই, দোল পূর্ণিমার সময়সূচির ভিডিও চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে নিয়েছি। আপনি চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে বলি প্রয়োজনীয় উপকরণগুলি। 5টা সাদা রঙের ফুল লাগবে। এখানে আপনি বেল, জুঁই, রজনীগন্ধা যা যা সাদা ফুল আছে আপনি নিতে পারেন। দেখুন আমি এখানে সাদা ফুল কি কি নিয়েছি। এইবারে তার সাথে যেটা লাগছে সেটা হচ্ছে সাদা একটি কাপড়, আর লাগছে মোমবাতি বা দিয়া, আর লাগছে গঙ্গা জল বা বিশুদ্ধ জল, এবং একটি লাল রঙের ফুল। রক্তজবা হলে খুব ভালো হয়, বা গোলাপ, বা এমনিতেও লাল যে জবা আছে সেই জবাও আপনারা নিতে পারেন, এবং একটি ঠাকুর পুজোর বাটি লাগছে। এই টোটকাটি আপনি অবশ্যই দোল পূর্ণিমার রাতে করবেন। প্রথমে একটা সাদা কাপড় নিলাম, তার মধ্যে 5 রকমের সাদা ফুল দিয়ে দিলাম। একটা বাটিতে গঙ্গা জল নিলাম, তার মাঝখানে আমি লাল রঙের ফুলটা রাখলাম। আমি এখানে 2-3টে জবা নিয়েছি এবং একটা লাল বড় গোলাপ নিয়েছি। এবারে আমি একটি দিয়া অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। প্রদীপ কিভাবে জ্বালাতে হয় সেটা আমি আগেও বলেছিলাম, আজকেও বলছি। একটি থালার মধ্যে কিছুটা পরিমাণে আতপ চাল এবং ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে তার উপরে আপনি এই মাটির প্রদীপ ঘি পূর্ণ করে জ্বালিয়ে দেবেন, এবং প্রদীপের শিখা সবসময় উত্তরমুখী করে রাখবেন। এবারে হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে একটি মনস্কামনা করবেন। তারপর একটি মন্ত্র উচ্চারণ করবেন গুনে গুনে 21 বার। মন্ত্রটি হলো ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। ঠিক এইভাবে আপনি 21 বার এই মন্ত্রটি জপ করবেন। এই টোটকাটি হয়ে গেলে ফুলগুলি আপনি শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দিতে পারেন, এবং তারপর আপনি এই ফুলগুলো আপনার বাড়ির কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন বা নদীর জলে ভাসিয়ে দেবেন। আর এই যে লাল ফুলটা রইল, সেই লাল ফুল আপনি নিজের ঠাকুর ঘরে রেখে দিন আগামী 3 দিনের জন্য। লাল ফুলটি ঠাকুর ঘর থেকে সরিয়ে আলমারি বা কোনো সুরক্ষিত জায়গায় যে সাদা কাপড়টি নেওয়া হয়েছে সেই সাদা কাপড়ে মুড়ে 1 বছরের জন্য রেখে দিন। অর্থাৎ আগামী দোল পূর্ণিমা পর্যন্ত এটি থাকবে। আগামী দোল পূর্ণিমায় এই লাল ফুলটি কোনো পুকুর বা নদীর জলে ভাসিয়ে দেবেন। এই টোটকাটি করলে গৃহস্থ জীবনে শান্তি আসবে, সমৃদ্ধি ও ভালো পরিবর্তন হবে, জীবনে সার্থকতা ও সুখ লাভ হবে। বন্ধুরা, এই টোটকাটি আপনি নিজের ভালোবাসার মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন, বা নিজের ভালোবাসার মানুষের সাথে একসাথে হয়েও কিন্তু এই টোটকাটি আপনি পালন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনি জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।
এবং যদি এখনো সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনটি ক্লিক করে রাখুন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।